আজকে আপনাদেরকে দেখাবো বিদেশে বাড়ি দাওয়াত খেতে গেলে কি নিয়ে যায় এবং দাওয়াতে কি খায় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখন আমরা যাচ্ছি বাংলা বাজার রুলাতে, শারজাহ রুলাতে। আর এটা হচ্ছে সৌদি আরবের মসজিদ, তো কিং ফয়সাল মসজিদ। কি সুন্দর আশেপাশে জায়গাগুলা, নিরিবিলি। তো আমার হাজব্যান্ডে অলরেডি বাংলা বাজারে আমাদের খাবারের জন্য তো বাজার করা হয়ে গিয়েছে, কাঁচা বাজার এখন গাড়িতে রাখছে। এখন আমরা মিষ্টির দোকানে যাব, তো মিষ্টি কিনতে এসেছি। আর সাথে বাংলা বাজারে বাংলাদেশি সবজি এগুলা কেনা হয়েছে। তো দেখুন কত সুন্দর মিষ্টি। কোনটা 60 টাকা বললাম? লালটা না, এটা 30 টাকা লালটা। এই ফ্রিজে সবগুলা রসমালাই ছিল আর দধি ছিল। কি সুন্দর ডেকোরেশন করেছে। মিষ্টিগুলা অনেক মজা ছিল। আমি বাংলা বাজারে আসলে আমার হাজব্যান্ড বা আমরা তখন মিষ্টি নিয়ে যাই বা মিষ্টি খাই। কিন্তু যতই মজা হোক না কেন, আমাদের ঐতিহ্য বিক্রমপুরের মিষ্টি, এটা কি আর বলবো, মাশাআল্লাহ অনেক মজা। আমাদের দেশে বিক্রমপুরের মিষ্টি খুব মজা এবং বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, যেগুলো ঢাকার মধ্যেও আমি দেখি নেই। অনেকগুলা মিষ্টি পাওয়া যায়, অনেক ধরনের আইটেম মিষ্টি। এখন মিষ্টি উনি প্যাকেটিং করছে, মিষ্টি আমাদেরকে দিচ্ছে। দধি নিয়েছি, আরও অনেক ধরনের বিভিন্ন আইটেম, অনেকগুলো মিষ্টি নিয়েছে। এই যে কাটা মিষ্টি, এটা কি বলে নাম ভুলে গেছি, তো নামটা মনে আসছে না। ছোট ছোট মিষ্টি, এদিকে অনেক ধরনের মিষ্টি ছিল। মনে হয় কি এই দোকানে আসলে আমি কোনো বাংলাদেশে মিষ্টি কোনো দোকানে আছে এমন লাগে। আবার বাংলাদেশি চিপস বিস্কিট পাওয়া যায়। এটা হচ্ছে আল ফালাক, এটা হচ্ছে বাংলা শপ, মানে গ্রোসারি যত মুদির দোকান টাইপের যত কিছু আছে বাংলাদেশের জিনিস পাওয়া যায়। তো এখন কিছুক্ষণ পরে আমরা বের হব, তারপরে সন্ধ্যার দিক দেবো দাওয়াত। তো এই যে প্যাকেটিং অলরেডি হয়ে গেছে। অনেক ধরনের মিষ্টি, দিকে অনেক ধরনের দধি ছিল। এই বিদেশি বাড়িতে কোনো দোকানে আমি দধি মজা পাই নাই। এখন চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে বাংলা বাজার রোলা। এটা বাংলাদেশে বিভিন্ন সব কিছু পাওয়া যায়, কম বেশি সব কিছু পাওয়া যায়। মশলা থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আর বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে, বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত। তো এই যে বাসায় আসলাম, আলহামদুলিল্লাহ বাসায় আসার পরে নিচে নামালাম। তারপরে কিছুক্ষণ পরে ঘুচাবো, কি কি এনেছে আপনাদের সাথে দেখাবো। টুকিটাকি সব কিছু আলহামদুলিল্লাহ আনা হয়েছে। এটা হচ্ছে লেক্সাস বিস্কিট, তারপরে আমার যা যা পছন্দ সেগুলোই আমি নিয়ে এসেছি। মিস্টার টুইস্ট এগুলা আমার পছন্দ। এনার্জি বিস্কিট, ছোটোবেলা খেতে খেতে বড় হয়েছে এই বিস্কিটগুলা, তো টুকিটাকি বিস্কিট নেওয়া হয়েছে। আর হচ্ছে বনফুলে আপনার নুডলস নেওয়া হয়েছে। তারপরে চিনি গুঁড়ার চাল 2 প্যাকেট নেওয়া হয়েছে, চাষি বনফুল শ্যামাই। তারপর হচ্ছে পাকিস্তানি বা লম্বা শ্যামাই, বাংলা শ্যামাই যেটা বলে সেটা। লাচ্ছি শ্যামাই আমার অনেক ফেভারিট একটা শ্যামাই, এটা না খেলে মনে ঈদে মনে হয় না। আর এটা হচ্ছে গ্রিন কালার মিষ্টি কুমড়া, এটা দেখলে আমার হাজব্যান্ড পাগল হয়ে যায়, এটা আনবে তো আনবে। এটা হচ্ছে কাঁচকলা, পেঁয়াজ, তারপর হচ্ছে সিম, বাংলাদেশের সিম। এটা হচ্ছে লেবু, এই লেবু কখন আমার বাবা আনতো না, তো এখন এই লেবু আমি পাইও না। কাগজি লেবু আনে, আর ওই বড় লেবুটা হচ্ছে কাগজি সুগন্ধি লেবু যেটা বলে সেটা। তারপরে বেল নিয়ে এসেছে,
আর এটাও হচ্ছে কাঁচামরিচ, ঝাল নাই, ক্যাপসিকামের মতন, পেয়ারা, ঢেঁড়স, তারপর লতি, এটা আমার হাজবেন্ড পছন্দ করে। আর আমি সবচেয়ে পছন্দ করি এই যতগুলো খাবারের মধ্যে এই শাকটা, ভেজিটেবলের মধ্যে শাকটা আমি অনেক পছন্দ করি। এটা হচ্ছে লাউ শাক বা কদু শাক বলে এই শাক। আর এই যে বিস্কিট, এখন এগুলো গুছিয়ে আবার রওনা দিতে হবে, দাওয়াত খেতে যেতে হবে। মিষ্টিগুলা, তারপরে চিপস, এগুলা নিয়ে গিয়েছি। আর কি খেলাম সেগুলা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি। তো ওদিকে আর ভিডিও করি নাই, পিকচারগুলা দেখাচ্ছি কি খাবার খেয়েছি। অনেক ধরনের আইটেম ছিল, তো খাবার খেয়েছি, খুব ভালো খাবার ছিল, খুব মজা হয়েছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।